আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা এখন একটা ক্লাস সমাধান করব আরএলসি সিরিজ সার্কিটে সি এর মান, হ্যাঁ, 10 মাইক্রোফ্যারাড, বি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে এবং আর এবং এল এর মান বাই করো। তাহলে সিরিজ সার্কিটটা কি আর এল সি, তাহলে বুঝতে পারবেন তিনটা জিনিস নিয়ে গঠিত সার্কিটটা। হ্যাঁ, তাহলে কয়টা সার্কিট প্যারামিটার নিয়ে গঠিত? আর এল সি, বুঝছেন? তাহলে দেখেন ভোল্টেজ আরএমএসে কনভার্ট করলাম। হ্যাঁ, এই যে 100 অ্যাঙ্গেল কত, দেখেন এই যে 100 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আর যদি আরএমএসে নেন তাহলে কি করতে হবে? √2 দ্বারা ভাগ করতে হবে। এই মানটা সবসময় ম্যাক্সিমাম মান, আমি পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করছি। তার আরএমএস মান পেয়ে গেলাম। আর আইআরএমএস কত হবে? দেখেন 2 অ্যাঙ্গেল 23.13। এখানে একটু যদি আপনারা দেখেন, এই যে 2 অ্যাঙ্গেল কত হবে? 23.13। তাহলে দেখেন এটা ম্যাক্সিমাম মান লিখলাম। হ্যাঁ, √2 দ্বারা ভাগ করে আরএমএসে কনভার্ট করলাম। তাহলে যখন কনভার্ট করলাম, আপনারা জানেন, সবাই জানেন যে এটা গেল কি বি বাই আই। তাহলে বির মান বসাইলাম। এই যে বির মানটা দেখেন উপরে লেখা আছে, আর আয়ের মানটা লেখা আছে। তাহলে আমি এটা বের করলাম। হ্যাঁ, আর প্লাস জে অফ, দেন এখানে কি 40 + 30, যে না সার্কিটটা কি আর এলসি আসলে সব সময় এই অঙ্কে যদি পরীক্ষায় আসে, প্রথম আপনি আর এলসি বললে এই সূত্রটা লিখবেন, এক্সএল মাইনাস এক্সি। নাহলে সুন্দর করে আপনি ভাববেন যে এটাই মনে হয় এল এর মান, এক্সএল এর মান, যেহেতু প্লাস আছে। তাহলে তখন আপনি এক্সএল দিয়ে হিসাব করে দিবেন, অঙ্ক করে আসবেন, মিলাইবেন। 5টা অঙ্ক দিছিল বইয়ের, 5টাই পারছি। গাড়িতে উঠবেন, একটা কাটা গেছে, বাড়িতে আসবেন, একটা কাটা গেছে, টয়লেটে যাবেন, একটা কাটা গেছে, সকালে দেখবেন যে 5টার মধ্যে 2টা আছে। এই জন্য বুঝতে হবে আরএলসি হইলে প্রথমে এই টার্মটা লিখে ফেলবেন, জেড সমান সমান। জেড সমান সমান যখন এটা বের করবেন তখন এটা বুঝতে পারবেন আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। তাহলে এটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে কি এক্সএল মাইনাস কি এক্সির মান। হ্যাঁ, আমি এটা আবার লিখে দিছি। তাহলে আর মান পাইলাম এক্সএল মাইনাস এক্সি। তাহলে দেখেন এখানে এক্সির মানটা বের করবো, কত ফ্যারাড দেওয়া ছিল? 10 মাইক্রোফ্যারাড। তাহলে 1/ωc, 1/ω মান কত? 500 ইন্টু সির মান কত? 10। সির মানটা কিসে ছিল বলেন তো? 10 মাইক্রোফ্যারাডে ছিল। হ্যাঁ, মাইক্রোফ্যারাডে, তাহলে আপনি কত দিয়ে ভাগ দিবেন? 10⁶ দ্বারা ভাগ দিবেন। যেখানে মাইক্রোফ্যারাড পাবেন ওইটারই 10⁶ দ্বারা ভাগ দিবেন। তাহলে এটা ফ্যারাডে চলে আসবে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এটা এভাবে লেখা যায়, অথবা 10 ইন্টু, হ্যাঁ, এটা 10⁶, এটা যদি গুণাকার লেখেন এটা উপরে আসলে 10⁻6 হয়ে যায়। হ্যাঁ, এই জন্য 10 × 10⁻6 লিখছি। তাহলে দেখেন এটা এক্সির মান বের করলাম 200 ওহম। হ্যাঁ, তাহলে এক্সএল মাইনাস এক্সি কত পাইছেন? 30। তাহলে এক্সএল 30 মাইনাস প্লাস এক্সির মান 200 বসান, 230। এক্সএল সমান কি ওমেগা এল। হ্যাঁ, 230, আর 230 ওমেগার মান কত? 500। তাহলে 500 বসান। ওমেগার মান কোথায় পাইছি? আপনারা তো আবার প্রশ্ন করবেন ওমেগার মান এটা কি কিনে নিয়ে আসছেন নাকি আপনি? এই যে ওমেগার মান কিনি নাই, এই যে ওমেগা টি। হ্যাঁ, 500। তাহলে দেখেন এই যে 500 দিয়ে দিলাম, 0.46 ওহম। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ক্লাসগুলো বোরিং লাগে তাহলে একটু সময় নিয়ে দেখবেন বা একটু রেস্ট নেবেন। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর যদি আরও কোনো মতামত থাকে সেটাও জানাবেন। আমি চেষ্টা করব ক্লাসগুলো ভালোভাবে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।